অবশেষে অস্ট্রেলিয়াকে ৩৩৭ রানে অল আউট করতে পারছে ইন্ডিয়া। এখানে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন কিন্তু ট্রাভিস হেড, এবং ইন্ডিয়ার হয়ে কিন্তু ভালো বোলিং করেছে মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা তো অলওয়েজই ভালো বল করে। তো আজকের অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে জাসপ্রীত বুমরা কিন্তু 4টি উইকেট নিয়েছেন এবং মোহাম্মদ সিরাজ কিন্তু 4টি উইকেট নিয়েছেন। এবং মোহাম্মদ সিরাজের যেই এই অ্যাগ্রেশনটা কিন্তু প্রচুর হাই লেভেলে ছিল। মানে তার যে অ্যাগ্রেশন, মানে তিনি একবার ব্যাটসম্যানের গায়ে বল ছুঁড়ে মারছেন এবং রাগে একদম চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। সিরাজ কিন্তু প্রচুর অ্যাগ্রেশনে ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের প্রতি। এবং ট্রাভিস হেডের চোখে তো একদম মানে মাথা গরম হয়ে মানে বলতেছে যে মানে কি ব্যাটিং করস কি, মানে অনেকে স্লেজিং করতেছিল। তো এরপর শেষ পর্যন্ত কিন্তু সিরাজই সেই ট্রাভিস হেডকে আউট করছে 140 রানের ভিতরে। এবং এই টেস্টটায় কিন্তু একটা কথা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে একবার সিরাজ বল করেছিল, তার গতি ছিল 181 কিলোমিটার। সেটা নিয়ে তো অনেক কথা বলতেছে যে ডিএসপি সিরাজে এত গতি, সবচেয়ে শোয়েব আখতারের রেকর্ড 161 কিলোমিটার গতি কিন্তু ভেঙে দিয়েছে মোহাম্মদ সিরাজ। আসলে এমন না, মানে সিরাজের বলেই কিন্তু মানে যে বল ট্র্যাকিংয়ের গতি ট্র্যাকিংয়ে কিন্তু সমস্যা হয়েছিল, এর জন্য কিন্তু 181 কিলোমিটার দেখাচ্ছে। যাই হোক, এটা নিয়ে কিন্তু সবাই অনেক মজা করছে, হাসি ঠাট্টা করছে। সিরাজের গতি 181, ওয়ার্ল্ড রেকর্ড, শোয়েব আখতারের ওয়ার্ল্ড রেকর্ডও ভেঙে দিয়েছে সিরাজ। তো সব দিক থেকে দেখা গেলে অস্ট্রেলিয়া কিন্তু ভালো খেলেছে। এবং অস্ট্রেলিয়া কিন্তু ট্রাভিস হেড ফার্স্ট ইনিংসে কিন্তু প্রথম টেস্ট ম্যাচে কিন্তু তিনি 86 না কত রান করছিল। এরপর কিন্তু সবাই একটা প্রেডিক্ট করতেছিল যে ট্রাভিস হেড এখন 86 করছে, তাহলে কিন্তু পরবর্তী ম্যাচে কিন্তু ট্রাভিস হেডে এই ক্ষোভটা কিন্তু থেকে যাবে, সেঞ্চুরি না করার ক্ষোভ। কারণ ট্রাভিস হেড যে কোন লেভেলের একজন ব্যাটসম্যান, তার টি-20 ব্যাটিং দেখলে মানে মাথা খারাপ হয়ে যায়। এবং ওডিআইও কিন্তু তিনি ভালো করে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। সেই ট্রাভিস হেড কিন্তু আবার নিজেকে প্রমাণ করছে এবং আবার কিন্তু তিনি রান করছে। ফার্স্ট টেস্ট ম্যাচেও কিন্তু তিনি রান করেছিল, যদিও দুর্ভাগ্যবশত সেঞ্চুরিটা পায়নি, বুমরা এসে আউট করে দিয়েছে। তো এইবার কিন্তু তিনি সেঞ্চুরি করেছেন, 140 রান করেছেন। এবং পরবর্তীতে কিন্তু সিরাজের বলে ট্রাভিস হেড আউট হয়ে গিয়েছে। এবং ইন্ডিয়া এখন ব্যাটিং করছে। জাসওয়াল প্রথম ম্যাচে প্রথম বল আউট হয়ে গেলেও আশা করছি এই ম্যাচে কিন্তু জাসওয়াল ভালো কিছু করে দেখাবে। দেখা যাক জাসওয়াল ভালো কিছু করে দেখাতে পারে কিনা। এবং বিরাট কোহলিও আশা করছি ভালো কিছু করে দেখাবে। এবং ইন্ডিয়ার টিমটাকে এই ইনিংসে কিন্তু ভালো খেলতে হবে। এবং টার্গেট তাদের লিডিং কিন্তু 150 প্লাস কিন্তু লিডে আছে অস্ট্রেলিয়া, 150 প্লাস লিড। এটা অনেক হার্ড হবে, যদিও এখন অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটা, যদি ইন্ডিয়া ভালো ব্যাটিং করতে পারে, ভালো একটা 200 প্লাস রানে লিড করতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ান বোলাররা আবার কামব্যাক করে ভালো কিছু করে ম্যাচটা জিততে পারে। দেখা যাক দিন শেষে কী হয়।